আমি মন করে তাকে চুম্বু দিব, আদর করব, ভালোবাসা দিব, সম্মান জানাবো। এই সকল কিছু আমি সেই শহীদ পরিবারদের জন্য উৎসর্গ। আমি সেই শিশুকে এখন তুলে নিচ্ছি। আমি জানি না এই শিশুটি কার, আমি জানি না। সুমাসুমির বাংলাদেশ শরমও করে না। কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি। বিতে যায় আমরা কি মিলেমিশে থাকতে পারি না? আর বাইরে যায় 5টা 7টা গ্রুপ লাগা রেখেছে দেশটার অস্থিতিশীল করার জন্য। কথা কি রাইট? এখন অনেকে কইবেন হুজুর আপনি রাজনীতির বাস শুরু করছেন। দেশকে ভালোবাসা ঈমান, অন্যায় হলে প্রতিবাদ করা ঈমান। মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা ইউনূস ইচ্ছা করলে রইসুদ্দিনের হত্যাকারী বিচারটা করতে পারত, করে নাই। খুনিগুলা তো তার আব্বা, এর লাগে করে নাই। ঠিক আছে কিনা কতক্ষণ? আমার খবরটি কানে পৌঁছাইয়া দিয়েন। এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি। বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? সত্যি করে ভৈরব কিন্তু একটা মহামারী দেখা দিচ্ছে। আমি কিন্তু যখন কিছু কিছু চিপা চাপা আছে যাই, যখন দেখি যে তলাটা লাগাই বয়াতে গামছা একটা ফালাই রেখে, তখন বুঝি যে শেষ বাবা। আজকে আবার সময় এমন বিল দিতেছি, বরাবর গাড়িটা ধরে রাখছি, ইচ্ছা মতো বিল দিতেছে, হ্যালো রে না আইসে করে মনো বাংলাটা খাইলেছে গুড়া। পরে ঘুরে চাই দি চোখকে লাল হয়ে রয়েছে। আমরা ফলে এমন ভাবে চাইছে মনটা চাইছে বোতলটা নিয়ে মুখটাতে ভরে দিতাম। আরাম জাদা দেড় খাইয়া বুড়ে রিসত গড়া যায় জিফত কুবাইলাস। লাস্টে যখন বান্দার টেহা ফানা ভাই সাপ, তখন বড় যায় কাম্মা দেশ না কিছু। এক গাঞ্জিটার কোনো ধর্ম আছে? এই গাঞ্জিটার ধর্ম আছে? কথা কস পন্ডিতি করস না। বিশ্বাস করেন ঘরের কোনা কানা দিয়া বাসা যারা সিফা সাফা দিয়া যেইভাবে ফুলাফান ইয়াং জেনারেশন কিশোর বয়সে ফুলাফান ফোনের মধ্যে বাবার ট্যাবলেট ইয়াবার ট্যাবলেট লয়ে খাইতেছে, এক বন্ধু আরেক বন্ধুরে শিখাইতেছে। একটা কথা মনে রাখবেন, যেই বন্ধু আরেকটা বন্ধুকে বাবা খাওয়া শিখাইছে, এই পৃথিবীতে যদি শত্রু থাকে মনে রাখবেন যে আপনাকে নেশা খাওয়া শিখাইছে সে হলো আপনার শত্রু। কথা বলেন ঠিক না বেটি? আমার কথা তিতা লাগুক খারাপ লাগুক যাই লাগুক, উঠতি বয়সের ফুলাফান নেশার পাল্লাই পইরা সব শেষ হয়ে গেছে। বাপ মারা জিম্মি করে টাকা না দিলে ঝগড়া করে, ঘরের ভিতরে অন্যায় অত্যাচার অবিচার করে। বাপ ভাই বোনদের যে মূল্যবোধ, ন্যূনতম মূল্যবোধরা ঘরের ভিতরে নাই, একমাত্র নেশার কারণে সন্তান অধপতনের দিকে যাচ্ছে। আওয়াজ করে বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। বাবা ইয়াবা একো ইয়াবা। আর ওটা বন্ধ না কইবে তুমি একটা রাত্র বেশি হইলে মানুষ পাগল হয়ে জায়গা টিভি গেছে। বন্ধ। বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ। চলবে কইছে তো? চলবে কইছে তো? ফুট কইছে সবাই কইছে? তাহলে বলেন চলবে জোরে, চলবে চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। মাজার জিয়ারত চলবনি? মাজার জিয়ারত চলবনি?
যারা ক আমরা মাজারে গিয়া পূজা করি এরার জন্মে বেজাল আছে। আমরা কি পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি আমার সুন্নত না নবীর সুন্নত? তো নবীর সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এর ঈমান কি আছে না গেছে? এই জন্য যারা মাজার জিয়ারতকে কবর জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের বেজাল আছে। কতক্ষণ ঠিক না বেটি? এরপরে দেখেন কি কয় জানেননি? কয় মাজার ভিতরে আমরা যাই বলে সেজদা করি। এই আমরা কি সেজদা করি? সেজদা ভর মালিক কেডা? এরা তাজিমও বুঝে না, ভক্তিও বুঝে না, শ্রদ্ধা বুঝে না। এরা কয় পরীক্ষার হলে যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাওয়া নাকি শিরিক। এই জন্য ফুলাফানগুলো বেয়াদ্দ বইছে এখন। আগে আমরা মারে সালাম করে গেছি না, যাওয়ার সময় সালাম করে গেছি না, আওয়ার সময় সালাম করছি না, বিদেশ যাওয়ার সময় সালাম করে গেছি না, নতুন জামা পরার সময় সালাম করছি না, ঈদে যাওয়ার সময় সালাম করছি না, ঈদগাহ থেকে আবার সালাম করছি না। এই মৌলবীরা ওয়াজের মধ্যে বয়া বয়া কি জানেননি? মাথা নোয়াইলে শিরিক কইব, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো গা, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো গা। উমাক উমাক তোলে দেখা আমার ফরতে টেহা পড়লে টেহা রদুল ধরতাম না। এবার একটা প্রমাণ হয়েছে কিন্তু আমরা মাজার পূজারি কইতে কইতে লাস্টে এরা মন্দির পূজারি হয়ে গেছে। বেচতে টিকিট বেচতে বেচতে এখন খালি, এখন খালি। সুমা সুমির বাংলাদেশ শরমও করে না। কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি। বিটে যায় আমরা কি মিলেমিশে থাকতে পারি না? আর বাইরে যায় 5টা 7টা গ্রুপ লাগা রেখেছে দেশটার অস্থিতিশীল করার জন্য। কথা কি রাইট? এখন অনেকে কইবেন হুজুর আপনি রাজনীতির বাস শুরু করছেন। দেশকে ভালোবাসা ঈমান, অন্যায় হলে প্রতিবাদ করা ঈমান, অত্যাচার হইলে জুলুম মজলুমের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে কথা বলা ঈমান। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, তাহলে আজকে থেকে বলেন আর আমরা নেশা করব, মা বাবার মনে কষ্ট দিব। যদি আপনারা বুদ্ধি থাকে তাহলে বুঝবেন যে আমি কত অ্যাঙ্গেলে ওয়াজ করছি। মা বাবার মনে কষ্ট দিব, নেশা করব, সুদ খাবো, কবর আজাব কি সত্য না মিথ্যা? মা বাপরে কষ্ট দিলে কবরে আজাব আছে না নাই? তাহলে আজকে থেকে ওয়াদা করে আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিমু, নামাজ ছাড়বো, এবার প্রতিবেশীর হক মাইরা খাবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন কোন আরো জোরে কোন আমিন। তাহলে একটু জিকির করবো, রাজি আসেনি সবাই? আরো জোরে কোন রাজি আসেনি সবাই? তো জিকিরটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হইব, ভালোবাসা করতে হইব। ফানা হ্যাঁ রাস্তা ফুল দিস না আমারে, দিলে দাগ করে দেবো না, দিস না 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 দাগ দে না। এই সাদা কাগজ এটা উড়ে না কিন্তু, বুঝছস? উড়ে না। এই ইহানো দিস, রঙিন কাপড় আছে, যা ফুল দেশ ইহানো দিস। আরে না ওই দেখ শুরু হয়েছে গা, ওখানে শুরু গেছে 40 লাখ কামাই আছে, দৈনিক ডেইলি ফান্ড দেবে বট লিখে দিছে। আচ্ছা দেখ অসুবিধা নাই করে জিডি করো, সো দিস না কিন্তু। ও একটা প্রশ্নের উত্তরটা দালাই, এই একটা প্রশ্ন উত্তর দালাই দিতাম নি? সবাই কইছে না তো? দিতাম নি? আচ্ছা এটা দে, এটা সচরাচর প্রশ্ন। আমার প্রশ্ন, জানাজার পর দোয়া করা যাবে কিনা? আচ্ছা বলেন, সারা বৈরবের মানুষ যদি জানাজার পর দোয়া করন যাইতো না, আমরা সুন্নিরা কি মানমু? শেষ হইতে উত্তর আমিন। কি শেষ নি? শেষ। আর যারা বলে দোয়া করা যাবে না, তারা বলবেন যে একটা দলিল দাও, কোথায় লেখছে জানাজার পরে দোয়া করা যাবে না? আচ্ছা বসো না, বসো বসো। আচ্ছা আস্তে কথা হয়েছে না। আমি যেহেতু একটা বিষয় নিয়ে ওয়াজ করতেছি, আমি চাই না যেখানে অন্য কোনো বিষয়ে প্রবেশ করাইতাম। এগুলা আপনারা যাইবেন আমাদের মৌলালী কনফারেন্সে, বৈরবে একটা প্রোগ্রাম হয় না 11ই নভেম্বর, ওখানে গেলে সব উত্তর হইবেন ইনশাল্লাহ। কোন